হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে বুলিশ এনগেলফিন থেকে একটা বক্সের মধ্যে দিয়ে আমরা ট্রেড প্লেস করবো। আমি এখানে বোঝাতে যাচ্ছি একটা জোন ক্রিয়েট করবে, সেই জোনের মধ্যে থেকে আমরা কিভাবে ব্যাক টু ব্যাক এন্ট্রি নিব, তো সেইগুলো কিন্তু আজকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমাদেরকে লাগবে হচ্ছে বুলিশ এনগেলফিন। বুলিশ এনগেলফিন কি? এই যে এখানে আমাদের যে দুইটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, আমাদের এখানে যে দুইটা ক্যান্ডেল আছে, তো এই ক্যান্ডেল দুইটা মিলে আমরা কি বলবো, একে বুলিশ এনগেলফিন। ওকে, এই দুইটা মিলে বলবো হচ্ছে বুলিশ এনগেলফিন। তো এই দুইটা কেমন হইতে হবে, এখানে নিচে ফার্স্ট টাইম আমাদের গ্যাপ ডাউন থাকতে হবে। ওকে, এই যে এখানে দেখতে পারতেছেন একটু গ্যাপ ডাউন আছে, গ্যাপ ডাউন প্লাস রেডের যে আপনার ওপেনিং লেভেল আছে, এখানে রেডের যে ওপেনিং লেভেল আছে এইটাকে কাভার করে ফেলবে, মানে এনগালফ করে ফেলবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে। সেম এখানে যেমনটা দেখতে পারতেছেন, সেম এরকমটা। তো চলেন কিভাবে এটা থেকে আমরা জোন ক্রিয়েট করবে মার্কেট, তো ওইগুলোই আমি বোঝাই। ওকে গাইস, ধরেন আমরা কোনো একটা মার্কেটে গেছি, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মার্কেট, ঠিক আছে। তো এই মার্কেটে যাওয়ার পরে যদি আমাদের এরকম এঙ্গালফিন হয় একটা, ঠিক আছে, এরকম এঙ্গালফিন যদি হয়, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে হরিজন্টাল লাইন নিব। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে রেডের ওপেনিং লেভেল আছে এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। তো এখানে যদি হরিজন্টাল লাইন নেওয়া হয়ে যায়, পরবর্তীতে আমাদের একটা এই যে উপরের বডি লেভেল আছে, আমি বলতে চাচ্ছি গ্রিনের ক্লোজিং লেভেল, গ্রিনের ক্লোজিং লেভেল থেকে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। আর উপরে যে উইক লেভেলটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে নিলেও হবে, বাট সব থেকে বেটার হবে আমরা গ্রিনের উইক লেভেল। আরও একটা লেভেল আছে, সেটা হচ্ছে আমি একটু পরে বলবো, বাট ওই লাইনটা আগে আমরা ড্র করবো না। ওকে, নিচে আরও একটা লেভেল আছে, সো ওটা আমরা এখন ড্র করবো না। ধরেন এই ক্যান্ডেলটা, সরি, আমাদের মার্কেটটা ছিল একটা আপ ট্রেন্ড, ধরে নিচ্ছি মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। সো আমরা যে দুইটা লাইন ড্র করলাম, এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের আপ ট্রেন্ডের ধরেন মার্কেট পরবর্তীতে এখানে একটা জোন করবে কি করবে না এটা কিন্তু সিওরিটি না। ওকে, তো এখানে ফার্স্ট অফ অল আমি একটা এন্ট্রি দিব, যেমন আমাদের মার্কেটটা যদি এখানে যে উপরের ক্লোজিং লেভেল আছে, ক্লোজিং লেভেল থেকে মার্কেটটা যদি ডাউন এভাবে প্রেশার খায়, বাট এখানে আমরা যে লাইনটা ড্র করছি এখানে ধরেন ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছে, পরবর্তীতে যদি নেক্সট টাইম আমাদের এখানে মার্কেটটা আবার যায়, এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। আর এই ট্রেডটা 99% ওয়ার্ক করবে মার্কেট। ওকে, এই মার্কেটটা কিন্তু এই লেভেলটা ব্রেকডাউন দিতে পারবে না। ওকে, বিকজ এটা একটা আপট্রেন্ডের মার্কেট ছিল। পরবর্তীতে আমার যে এখানে এঙ্গালফিনের একটা কি লেভেল আছে, সো এই লেভেলে বারবার রিটেস্ট করে মার্কেটটা কিন্তু আপের দিকে মুভ দিবে। হয়তো এখান থেকে মার্কেট আপ ক্যান্ডেল হয়ে যেতে পারে, অথবা মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল আসতে পারে, বাট আমাদের যে নিচের লেভেলটা আছে লেভেলের উপরে কিন্তু ক্লোজ দিবে। বেশি সম্ভবত এখানে এরকম ভাবে একটা রেড ক্যান্ডেল হবে বা এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো এখানে যে ক্যান্ডেলই হোক, এখানে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলই আসছে, তো এখানে জাস্ট আমরা একটা শিওর প্যাটার্ন কিন্তু পেয়ে গেছি, পাইছি না? তো দেখ, এখানে ধরেন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আছে। ওকে, গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা প্রফিট দিছে। সো সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রফিট দিল। ওকে, সো আমাদের যে উপরের লেভেলটা আছে, এই যে লেভেলটা, এটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিল এই ক্যান্ডেলে, তাই না? সো এটা কিন্তু কোনো ব্রেকআউট না, এখানে আপ ট্রেন্ডের মার্কেট এইটুকু অবশ্য চাইতেই পারে, কারণ একটা দুইটা ক্যান্ডেলে তো আমাদের আর কনফার্মেশন দিয়ে যাচ্ছে না, তাই না? সো আমরা এখন কি করব, মার্কেটে যদি কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, নেক্সট টাইম যদি আমাদের এই জোনের ভিতর ক্যান্ডেলগুলো চলাফেরা করে, যেমন আমাদের কিছু ক্যান্ডেলের কনফার্মেশন এখানে কিন্তু লাগবে। ওকে, সো এই কনফার্মেশনগুলো পাওয়ার জন্য আমাদের মার্কেটে জাস্ট ওয়েট করতে হবে। যেমন মার্কেটের সিচুয়েশনটা কেমন হতে পারে আমি জাস্ট ড্র করতেছি, দেখতে থাকেন। ওকে, তো আমি কিন্তু লাইভ ব্যালেন্সও ট্রেড নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে যে কাহিনীটা হচ্ছে, মার্কেটের যে জোন ক্রিয়েট করছে, আমাদের জোন উপরের এইটাকে আমরা ধরতে পারি রেজিস্ট্যান্স লেভেল, এটাকে ধরতে পারি সাপোর্ট লেভেল। ওকে, তো যে দুইটা জোন আমরা মানে দুইটা লাইন ড্র করছি, তো এখানে কিন্তু একটা বক্স তৈরি করতেছে। যেমন মার্কেট দেখেন, এই দুইটা লাইন ড্রর ভিতরে মার্কেট এক ক্যান্ডেলে দেখেন এখানে আইছে, পরবর্তী ক্যান্ডেলও এই জোনের ভিতরে আছে, পরবর্তী ক্যান্ডেলও এই জোনের ভিতরে কিন্তু আছে। এখানে কিন্তু আমাদের এখানে কিছু একটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট যেহেতু এরকম একটা জনের ভিতরে, মার্কেটটা যদিও এই জনের ভিতরে আছে, মার্কেটটা কিন্তু এখান থেকে মার্কেট ডাউন ডিরেকশনে আসতেও পারে, নাও পারে। ওকে, তো এখানে যেহেতু কনফিউজ আছি আমরা, তো মার্কেট যদি কখনো এই যে এই লেভেলটা, এখানে যদি লেভেলটা ব্রেকডাউন না দিতে পারে এই ক্যান্ডেলে, তাহলে আমরা এই ক্যান্ডেলে একটা আপ ডিরেকশনের একটা ট্রেড পাবো। ওকে, এই দেখেন জাস্ট আমরা এই ক্যান্ডেলে এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড দিব। ওকে গাইস, আমরা কিন্তু এখান থেকে একটা এন্ট্রি পেয়ে গেছি, যেমন আমাদের এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের আপডেশনের একটা ট্রেড। ওকে, আমরা কিন্তু এইখানে একটা ট্রেড পাইছিলাম এই ক্যান্ডেলে, এই কি লেভেল থেকে আরেকটা ট্রেড পাইছি এই ক্যান্ডেলে। সো মার্কেট যখন এই ক্যান্ডেলে আপ ক্যান্ডেলে আমাদের প্রফিট দিবে, তখন মার্কেটটা কিন্তু এখান থেকে আপের দিকে গ্রো হইতেও পারে, নাও পারে। সো আমাদের মার্কেট আরো ওয়েট করতে হবে, এখানে গ্রো করে কি করে না, তো মার্কেটটা ব্রেকআউট দিবে, নাও দিতে পারে। তো এখানে আমাদের মার্কেটটা ডাউন ডিরেকশনেও আসতে পারে, আর ডাউন ডিরেকশনে আসলেও কি, এখানে আমাদের একটা সাপোর্ট ক্রিয়েট করে, যদি ডাউন আসে, মার্কেটটা যদি উপরে যায় তারপর ডাউন আসে, তো এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলবে, তখন মার্কেটটা আবার আপের দিকে মুভ দিতে পারে। তো এখন এই মুহূর্তটা আমাদের ওয়েট করতে হবে, আবারও এখানে আমরা মার্কেটে ওয়েট করবো। যেমন এখানে যদি আমরা ওয়েট করার পরে মার্কেটটা যদি এই লেভেলটা ব্রেকডাউন, মানে আমাদের আবারও আগে জোনটা ছিল ওই জোনের ভিতরেই চলে আসছে, মার্কেট আবারও এখান থেকে রিটেস্ট করে মার্কেট আবারও এখান থেকে জোনের ভিতর চলে আসছে, পরবর্তীতে আমাদের মার্কেটের নেক্সট টার্গেট কোথায় থাকবে জানেন? জাস্ট এইটুকু বোঝার বিষয়। আমি বলছিলাম যে এখানে দুইটা লাইন ড্র করছি, পরবর্তীতে আমরা আরো একটা লাইন ড্র করবো। সেই লাইন ড্র করার সময়টা হচ্ছে এখন। যেমন মার্কেটের লেভেল, মানে এক কথায় মার্কেটের লেভেলটা এখন আর এখানে স্ট্রং নাই, এখানে লো হয়ে গেছে। এতক্ষণ মার্কেট এই যে জোনটা ছিল এটা কিন্তু একটা স্ট্রং একটা জোন ছিল, আমি বলতে চাচ্ছি এটা স্ট্রং একটা বক্স ছিল, যে বক্সের ভিতরে মার্কেট উঠালাবা করতেছিল। সো মার্কেট এখন আবারও কিন্তু মার্কেট আর একটা লেভেল ধরবে, যেমন এখানে রেডের উইক অথবা এই যে স্ট্রং যে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলকে কিন্তু ই করবে, এখানে আমরা জাস্ট একটা লাইন ড্র করবো, এটা আমাদের হবে একটা স্ট্রং লেভেল। ওকে,
তো মার্কেট এখন এখান থেকে ডাউন ডিরেকশনে মুভ দিবে। মার্কেটে যদিও ডাউন ডিরেকশনের মুভ নিতেও পারে নাও পারে। সো মার্কেট যদি এখান থেকে ডাউন ডিরেকশনে মুভ নেওয়া শুরু করে, ওকে, এটা ব্রেকডাউন দিল, সরি, এটা হচ্ছে ব্রেকডাউন দিয়ে মার্কেটটা ধরেন ডাউনের দিকে মুভ দিল। ওকে, এখানে মার্কেট ধরেন ডাউনের দিকে মুভ দিল। আসলে মার্কেটটা কি এখনো কি আরো একটা ক্যান্ডেল কি ডাউনে চলে আসতে পারে না? আসতেই পারে, এখানে কিন্তু আসতেই পারে। এখানে জাস্ট আমাদের এখন কনফার্মেশন লাগবে যে আসলে কি রিয়েল ব্রেকডাউন দিতে যাচ্ছে নাকি ওটা ফেক ভাবে এখানে আসলে লেভেলটা টাচ করতে। তো এখানে জাস্ট আমরা একটু ওয়েট করবো নেক্সট ক্যান্ডেল, মানে আমাদের এখানে সময়ের অপেক্ষা নিতে হবে মার্কেট কি করতেছে। আচ্ছা, এখন মার্কেটে আমরা জাস্ট ওয়েট করবো। আর যদিও এই লেভেলে আসে মার্কেটটা, ওইটা আমি দেখাচ্ছি, মার্কেটটা ধরেন ব্রেকডাউন দিয়ে এই লেভেলে আসছে, এই লেভেলটাতে টাচ করছে, মানে এই এক কথায় যে আমাদের নিচে আরেকটা যে সাপোর্ট ক্রিয়েট করলো, সাপোর্টে এখানে যদি মার্কেটটা দেখা যায় যে রেসপেক্ট করেছে, তো নেক্সট ক্যান্ডেল আমাদের কনফার্মেশন লাগবে আসলে কি এটা রেসপেক্ট করছে কি করে নাই। তো এখন আমাদের কনফার্মেশনের জন্য এখানে যদি আমাদের একটা ওয়েট, ওকে, আমাদের যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, ওকে, তো এখানে গ্রিন ক্যান্ডেল কেমন আসবে, এখানে কিন্তু কোনো একটা বিগ গ্রিন ক্যান্ডেল হবে না, কেন একটা শর্ট গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। কেন? লেভেলটা রেসপেক্ট করেছে, এটার কনফার্মেশন দিবে। ওকে, লেভেলটা এখানে রেসপেক্ট করছে, এটার কনফার্মেশন দিবে। আর অবশ্যই যদিও মার্কেট উপরে উঠে, উপরে এইভাবে উইক থাকবে, মার্কেটে উপরে উইক থাকবে। তো এরকম যদি সিচুয়েশন হয় মার্কেটে, তাইলে আমাদের নেক্সট আরও একটা এন্ট্রি পাবো, সেটা হচ্ছে মার্কেট যখন এই যে এই লেভেল থেকে শুরু হবে, মার্কেটটা ধরেন এখানে আসলো, এই যে এই লেভেলটা আসলো না, সামান্য একটু সেফটিতে আমরা আপ ডিরেকশনে এই ট্রেডটা নিব, আর এটা একটা ডিপ প্রফিট হয়ে যাবে। ওকে, এই লেভেলটা কিন্তু মানবে না, তখন মার্কেটটা আবার উপরের লেভেলে চলে যেতে পারে, অথবা মার্কেটটা এই লেভেলটাতে হয়ে একটা আপ ক্যান্ডেল, ছোটখাটো একটা আপ ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা থাকে। তো মার্কেট ধরেন আবারও এই জোন, মানে আমাদের এখন মাঝের যে জোনটা ছিল, এই জোনটা আমরা বাদ দিয়ে দেবো। যেমন আমি এখানে দেখাই, এই যে এই লেভেল, এই যে আমাদের এই যে একটা কালো একটা মার্জিন নিয়েছিলাম, এটা এখন বাদ, এটা এখন ওয়ার্ক করবে না, ওয়ার্ক করবে এখন এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। ওকে, তো এইখানে যাওয়ার পর মার্কেটটা এখান থেকে আপে রিভার্স করতেও পারে, আবার এখানে চলতেও পারে। ওকে, মার্কেট এখন কি করবে, এখানে চলতেও পারে নাও পারে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আর এখান থেকে মার্কেট বেশি সম্ভবত মার্কেট আপের দিকে রিভার্স করে আমরা পরবর্তীতে এন্ট্রি নিব না। তাহলে আমরা এন্ট্রি কোথায় কোথায় পাইলাম, আমাদের এইখানে একটা এন্ট্রি পাইলাম, এখানে একটা এন্ট্রি পাইলাম, এই ক্যান্ডেলে একটা এন্ট্রি, নেক্সট আমাদের যে ক্যান্ডেলে এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে একটা এন্ট্রি, দুইটা এন্ট্রি, তারপর আমাদের এই লেভেল থেকে একটা এন্ট্রি। এখানে জাস্ট আমরা কনফার্মেশন নিয়েছি, এখানে কিন্তু এটার হাই রিস্ক এন্ট্রি হবে, পরবর্তীতে এই লেভেল একটা একদম কনফার্মেশন 99% থাকবে, মার্কেটটা আপ যাবে। সো আমরা কিন্তু 3 থেকে 4টা এখানে শিওর শট দিলাম, আর এখানে কিন্তু আরও এন্ট্রি হবে, বাট এগুলো নিলে আপনারা লস করে ফেলতে পারেন। তবে এখানে যেগুলো স্ট্র্যাটেজি করা, মানে একদম হাই কোয়ালিটির এন্ট্রি, যেগুলো 99% থাকবে প্রফিটের দিকে, ওইগুলাই কিন্তু মার্কেটে দিছি। ওকে, তো মার্কেট এই লেভেল থেকে একটা এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি নেওয়ার পরে মার্কেটটা যখন এইভাবে এরকম একটা জোন ক্রিয়েট করবে, তখন মার্কেটে এরকম আপনারা লাইন ড্র করে ফেলবেন। সো আপনারা এইভাবে এন্ট্রিগুলো নেবেন, আর আমি লাইভ মার্কেটে দেখাচ্ছি, ওইগুলো দেখতে থাকেন। ওকে।